সকালটা আমার এভাবেই শুরু হয়। তো আজকে হচ্ছে বুধবার আর আমার ছেলে গেছে এক্সাম দিতে, ওর বাবা আজকে দিয়ে এসছে। যেহেতু ওর বাবা আজকে বাড়িতে রয়েছে তো তার জন্য আজকে ওর এক্সাম হচ্ছে ম্যাথ। আমি তার মধ্যে দেখো ছেলেকে রেডি করি, পাঠিয়ে দিয়ে উঠে ঠাকুর একটু প্রণাম করে নেমে পড়লাম। এখন জোর কদমে নেমে পড়েছি কাজবাজ করতে সংসারে। ওই যে তোমরা জানো 9টার মধ্যে সকাল আমার সমস্ত কাজ সেরে ফেলতে হবে, ছেলেকে স্কুল থেকে আনার দায়িত্ব আজকে আমার। তো ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে বিছানা গুছিয়ে জামা কাপড় কেচে এখানে চলে এসেছি ছাদে সুন্দর করে মেলে দিতে। আর এত সুন্দর রোদ উঠেছে দেখে একেবারে মনটা ভরে যায়, কারণ কয়েকদিন ধরে যা বৃষ্টি পড়েছে, বৃষ্টি পড়লে না একদম জামা কাপড় শুকোতে চায় না, আর একদম আমার ভালো লাগে না। আর আকাশটা একবার দেখো কি অপরূপ সুন্দর, তাই না? তো যাই হোক, সুন্দর করে এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, তারপরে ঝটপট করে কাজবাজগুলো করে নেবো। করে নিয়ে ছেলেকে এসে পড়লাম, আনতে যেতে হবে 9:30-টার মধ্যে। ওদিকে আমার বর ছেলেকে স্কুলে দিয়ে গেছে বাজারে। এদিকে আমি জামা কাপড়গুলো মেলে তোমাদেরকে একটু কোলাই নোটটাও দেখিয়ে দিলাম, কি সুন্দর লাগে জানো তো আসলে। কিন্তু ওই যে রোদের জন্য আমি আসতে ভীষণ ভয় পাই। তো যাই হোক, তারপর চলে এসেছি ঘরে। এই চাদরটা আমি কালকে বিকেলে মেলে দিয়েছিলাম, এখন দেখো খটখটে শুকিয়ে গেছে। সেটাই এখন সুন্দর করে ভাঁজ করে নিয়ে আলমারিতে ঢুকিয়ে দেবো। তো সেটাই এখন সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নিয়ে রেখে দিয়ে এবার চলে এসেছি ঘরটা সুন্দর করে ঝাড় দিতে। আর এই ওয়ার্ড্রপটা দেখো আমি কবে ধুয়েছি, এখনও পর্যন্ত সেট করার টাইম পাচ্ছে না ওর বাবা, কী আর বলবো। তো যাই হোক, তারপরে ঘর দুয়ার মুছে নিলাম। এখন প্রচণ্ড পরিমাণে ক্লান্ত, যাচ্ছি স্নান করতে। স্নান করেও চলে এসেছি, এখন নিজে একটু রেডি হয়ে নিচ্ছি, কারণ ওদিকে আমাকে রান্না বসাতে হবে তার জন্য। এখন ঘড়িতে প্রায় 8টা বাজে, দেখতেই পাচ্ছ ঘড়িটা, ওই দেখো 8টা বাজে। তো সুন্দর করে এখন একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, তারপরে একটু পুজো করে তারপরে আমি রান্না বসিয়ে দেবো। 9টার মধ্যে রান্না করে আমাকে বেরোতে হবে, ছেলেকে আনতে যেতে হবে। ছেলে আজকে ম্যাথ পরীক্ষা। তো যাই হোক, এই যে সুন্দর করে রেডি হয়ে নিলাম, একটুখানি টোনার লাগিয়ে নিলাম, একটুখানি লিপ বাম লাগিয়ে নিলাম, চুলটা বেঁধে এখন চলে এসেছি ঠাকুর পুজো করতে। বড়মশাই চলে এসছে প্রচুর শাক নিয়ে, আর এদিকে নিয়ে এসছে কই মাছ। ফার্স্টে খুলতে পারছিলাম না, তারপরে ক্যামেরাটা অফ করে তারপরে খুলে নিলাম, সরি। তো যাই হোক, তারপরে দেখো এই যে কই মাছ নিয়ে এসছে। ছেলেও ভীষণ ভালো খায়, আর বাবা তো খেতে ভালোই বাসে, তার জন্যই নিয়ে আসা হয়েছে। আমি কিন্তু বেশ একটা ভালোবাসি না, আমার জ্যান্ত মাছ ভালো লাগে না। তো এটা এখন সুন্দর করে বেছে নিয়ে আসি। আর প্রচুর শাক ওদিকে আমার হয়ে গেছে, ওদিকে মাছও হয়ে গেছে, আর ছেলের জন্য মাছের ঝোল হয়ে গেছে। কী রান্না করলাম না করলাম সেটা তোমরা একটা অন্য ভিডিওতে দেখতে পারবে। আর এখন দেখো অটোর লাইনে দাঁড়িয়ে ছেলেকে আনতে গিয়ে কী প্রচণ্ড পরিমাণে ঘেমেছি আমি, আর প্রচণ্ড পরিমাণে হাঁপাচ্ছিলাম, যেহেতু দেখতেই পেলে আমি এক নিঃশ্বাসে সমস্ত কাজবাজ করি 1.5 ঘন্টার মধ্যে। তো তার জন্য চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।